বিশ্বের যে কোনো শহরেই যাতায়াতের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় ট্রান্সপোর্টেশন মাধ্যম হচ্ছে ট্যাক্সি সার্ভিস। বিশ্বজুড়ে উবার, লিফলেটের মতো রাইড শেয়ারিং সার্ভিসের কারণে ট্যাক্সি সার্ভিসের জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়লেও প্রায় সব শহরেই এখনও ট্যাক্সি সার্ভিস অন্যতম জনপ্রিয় ট্রান্সপোর্টেশন মাধ্যম। কিন্তু বাংলাদেশেই একমাত্র ব্যতিক্রম। ঢাকা জনসংখ্যার বিচারে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মেগাসিটি, কিন্তু বর্তমানে এই শহরে কোনো ট্যাক্সি সার্ভিস নেই। 2014-15 সালের দিকেও ঢাকার রাস্তায় কিছু হলুদ রঙের ট্যাক্সি দেখা গেলেও বর্তমানে একেবারে দেখা পাওয়া যায় না বললেই চলে। বন্ধুরা, বাংলাদেশে কেন বহুল জনপ্রিয় ট্যাক্সি ক্যাব সার্ভিসটি ভঙ্গুর দশা তার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বাংলাদেশে কখন ট্যাক্সি সার্ভিস চালু হয় তা সঠিকভাবে জানা না গেলেও বিভিন্ন তথ্য অনুযায়ী ধারণা করা হয় 1997 সালে তৎকালীন সরকার বাংলাদেশে প্রথমবারের মতো ট্যাক্সি সার্ভিস চালু করার ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে 1998 সালে প্রথম ট্যাক্সি ক্যাব পরিষেবা নীতি নির্দেশিকা প্রণয়ন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় 1999 সালে কয়েকটি ক্যাব নিয়ে ঢাকায় ট্যাক্সি সার্ভিস চালু হয়। এর আগে ঢাকায় যাতায়াতের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল বেবি ট্যাক্সি, তবে কিছু বেসরকারি ট্যাক্সিও ছিল। কিন্তু কোনো নীতি ও চাহিদা না থাকায় কোনো বড় ট্যাক্সি পরিষেবা প্রদানকারীও ছিল না। মানুষ যাতায়াতের জন্য বেবি ট্যাক্সি বেশি ব্যবহার করত। 2001 সালের শেষের দিকে তৎকালীন সরকার ঢাকা থেকে 40,000 পেট্রোল চালিত টুক অটোরিকশা বা বেবি ট্যাক্সি নিষিদ্ধ করেছিল। এর বিপরীতে ঢাকার রাস্তায় 12,000 সিএনজি চালিত অটোরিকশা ও 10,000 ট্যাক্সি ক্যাব চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রামের রাস্তায় শীতার্তপ নিয়ন্ত্রিত হলুদ ট্যাক্সি সহ 4,513টি শীতার্তপ নিয়ন্ত্রিত হলুদ ট্যাক্সি এবং 6,747টি শীতার্তপ নিয়ন্ত্রিত কালো ট্যাক্সি সহ মোট 11,260টি ট্যাক্সি ক্যাব নামানো হয়েছে। ঢাকার রাস্তায় চলাচলকারী 6,450টি নন এসি ক্যাবের বেশিরভাগই ছিল ভারত থেকে আমদানি করা। পরে ঢাকার সড়কে নীল রঙের সিএনজি চালিত নন এসি ট্যাক্সি ক্যাবও অনুমোদন দেওয়া হয়। তবে ভারত থেকে আমদানি করা মারুতি এবং টাটার বিল্ড কোয়ালিটি তেমন ভালো ছিল না। বিশেষ করে ঢাকার রাস্তায় বেহাল দশার কারণে কয়েক বছরের মধ্যেই গাড়ি ভেঙে যেতে শুরু করে। 2004 সালে প্রকাশিত ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ট্যাক্সি পরিষেবা নিয়ে শুরু থেকেই জনগণ অসন্তুষ্ট ছিল। প্রথমত, পরিকল্পিত ট্যাক্সি স্ট্যান্ডের অভাবের কারণে যাত্রীদের প্রায়ই ট্যাক্সি খুঁজতে আধা ঘন্টা বা তার বেশি অপেক্ষা করতে হয়। ট্যাক্সি পরিষেবায় ফোন করলেও সময়মতো ট্যাক্সি পেত না শহরের বাসিন্দারা। যানজটের অজুহাত দেখিয়ে প্রায়ই ঢাকার অনেক এলাকায়, বিশেষ করে মতিঝিল বা পুরান ঢাকায় যেতে চান না ট্যাক্সি চালকরা। এছাড়াও যাত্রীরা চালকদের বিরুদ্ধে অপেশাদার আচরণ, এসি পরিচালনার সমস্যা, গাড়ির খারাপ অবস্থা এবং নোংরা অভ্যন্তরের বিষয়েও অভিযোগ করতেন। 2001 সালে বেবি ট্যাক্সি নিষিদ্ধ করার পর ট্যাক্সি পরিষেবা চালু করা হয়েছিল। এই বেবি ট্যাক্সি ড্রাইভারদের মধ্যে অনেকেই ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ শুরু করেছিল, কিন্তু পূর্ব অভিজ্ঞতার অভাব এবং ট্যাক্সি অপারেটর কোম্পানিগুলোর চালকদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় তারা ট্যাক্সি সেবার ক্ষেত্রে যাত্রীরা যে ধরনের সেবা আশা করে তা তারা দিতে পারেনি। বিআরটি এর তথ্য অনুযায়ী 2007 সাল নাগাদ ঢাকায় 18টি ট্যাক্সি ক্যাব কোম্পানির মোট 10,000 গাড়ি নিবন্ধিত ছিল। 2007 সালের তথ্য অনুযায়ী সেই সময়কালে দেশে প্রায় 11,000 নিবন্ধিত ক্যাবের মধ্যে অপারেশনাল ক্যাবের সংখ্যা 3,000-এ নেমে আসে। অক্টোবর 2008 এর আরেকটি রিপোর্ট অনুসারে নিবন্ধিত ক্যাব কোম্পানিগুলোর মধ্যে মাত্র 6টি কোম্পানি কাজ করছিল। এদিকে বিআরটি এর 2018 সালের শেষের দিকে ট্যাক্সি ক্যাব পরিষেবা নীতি নির্দেশিকা 1998 সংশোধন করার প্রস্তাব করেছিল, কারণ দেশে ট্যাক্সি পরিষেবাগুলি প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি, যার ফলস্বরূপ ট্যাক্সি ক্যাব পরিষেবা নীতি নির্দেশিকা 2010 নভেম্বর 2010 সালে প্রকাশিত হয়েছিল। নতুন নীতি অনুসারে
এসি এবং নন এসির জন্য সর্বনিম্ন ইঞ্জিন ক্ষমতা 1500 সিসি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও এই নীতির অধীনে 2টি ক্যাব শীতাতপ নিয়ন্ত্রিত এবং ইকোনমি ক্যাব উল্লেখ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সি ক্যাবের রং সম্পূর্ণ হলুদ স্থির করা হলেও ইকোনমি ক্যাবের ক্ষেত্রে সিএনজি চালিত নন এসি ক্যাবের রং নীল। এছাড়াও এসি চালিত ক্যাবগুলির জন্য প্রথম 2 কিলোমিটারের জন্য 60 টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য 15 টাকা এবং প্রতি 2 মিনিটের জন্য 3.75 টাকা ওয়েটিং চার্জ বাড়ানো হয়েছে। অন্যদিকে নন এসি ক্যাবগুলিকে প্রথম 2 কিলোমিটারের জন্য 50 টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য 12 টাকা এবং প্রতি 2 মিনিটের জন্য 3 টাকা ওয়েটিং চার্জ নেওয়া হয়েছে। যাই হোক, বর্ধিত ভাড়া শুধুমাত্র ট্যাক্সি ক্যাব পরিষেবা নীতি নির্দেশিকা 2010 এর অধীনে নিবন্ধিত নতুন ট্যাক্সি ক্যাবগুলির জন্য প্রযোজ্য। আগের ট্যাক্সি ক্যাবগুলো এই বর্ধিত ভাড়া নিতে পারত না। একটি ট্যাক্সি ক্যাব পরিষেবা প্রতিষ্ঠান এবং রক্ষণাবেক্ষণ একটি লাভজনক ব্যবসার মডেল হবে না। বিশেষ করে ঢাকায় যানজটের কারণে ট্যাক্সির ক্ষেত্রে এই ধরনের নীতি অনুসরণ করে লাভজনকতা বজায় রাখা খুবই কঠিন হতো। উপরোক্ত 2014 সালে যখন সরকারের পৃষ্ঠপোষকতায় ট্রাস্ট এবং তমা ট্যাক্সি চালু করা হয়েছিল, তখন অ্যাপ এবং ওয়েবসাইটের মতো আধুনিক পরিষেবাগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি, বরং ফোনে ট্যাক্সি ডাকার ব্যবস্থা আগের মতোই চলছিল। যদিও ট্রাস্ট এবং তমা তাদের নিজস্ব ওয়েবসাইট নিয়ে আসে, কিন্তু বর্তমানে কোনোটিই কার্যকরী নয়। অপরদিকে 2016 সাল থেকে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলি দেশে একে একে কাজ শুরু করে। পাঠাও উবারের পরে সহজ এবং উবারের মতো প্ল্যাটফর্মগুলি রাইড শেয়ারিং পরিষেবা দেওয়া শুরু করে। সরকার রাইড শেয়ারিং নীতি প্রণয়ন করে। রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলির জন্য প্রথম 2 কিলোমিটারের জন্য বেশ ভাড়া 60 টাকা এবং তারপরের প্রতি কিলোমিটারের অতিরিক্ত 15 টাকা, প্রতি 2 মিনিটে 3.75 টাকা ওয়েটিং চার্জ সহ, যা মূলত ট্যাক্সি ক্যাব নীতি 2010 এর আদলে তৈরি করা হয়েছিল। কিন্তু এটি ভাড়া 2014 সালে ট্যাক্সি ক্যাবের জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে কম ছিল। ট্যাক্সি ড্রাইভারদের তুলনায় কম ভাড়া এবং পেশাদার চালকদের সুবিধার কারণে এই পরিষেবাগুলি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে অল্প সময়ে রাইড খুঁজে পাওয়াও সহজ। তাই কালের বিবর্তনে হারিয়ে গেছে বহুল জনপ্রিয় ট্যাক্সি ক্যাব সার্ভিস।